চলতি অর্থবছরের বাজেটে ব্যয় ৭,৯৭,০০০ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা। এই ঘাটতির একটি অংশ মিটবে সঞ্চয়পত্র থেকে, যার পরিমাণ ধরা হয়েছিল ১৫,৪০০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি এই ৭ মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে মূল টাকা বেশি ফেরত দিতে হয়েছে। এই সময়ে মোট বিক্রির পরিমাণ ছিল ৩৬,৪৬৩ কোটি টাকার, আর ফেরত দিয়েছে ৪৩,৪৭৬ কোটি টাকা, অর্থাৎ নেট বিক্রি ঋণাত্মক ৭,০১৩ কোটি টাকা। গ্রাহকরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা সঞ্চয় ভাঙছেন। অর্থনৈতিক সংকট, বিশেষ করে দেশের দ্রব্যমূল্য, সার্ভিস নাই, ব্যবসা নাই। সঞ্চিত অর্থ দিয়ে হয়তো কেউ একটা ফ্ল্যাট কিনে, কেউ জমি কিনে, অথবা কেউ চিকিৎসার জন্য সেটা ভাঙতে পারে। এটা লাভটাই তো একটু মাসে মাসে পাওয়া যায়। ব্যাংকাররা জানাচ্ছেন, শুধু জীবনযাত্রার ব্যয় নয়, এর সঙ্গে যোগ হয়েছে সুদহারও। বন্ড কিংবা ব্যাংক আমানতে এখন সঞ্চয়পত্রের চেয়ে সুদ বেশি হওয়ায় অনেক গ্রাহক সেদিকে ঝুঁকছেন। আগে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতো তাদের একটা বড় অংশ এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, যে এটা উন্মুক্ত করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা একটু লার্জ স্কেলে বিনিয়োগ করে, তারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে। এছাড়াও আছে সঞ্চয়পত্র কিনতে নানা ধরনের নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা। এ কারণেও অনেক গ্রাহক এ খাতে বিনিয়োগ কমিয়েছেন বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সঞ্চয়পত্রের কাস্টমার বেস কিন্তু অনেক বড় না, তার মানে সঞ্চয়পত্র সম্বন্ধে লোকজন অত বেশি জানে না। আর এখন আগ্রহ মানুষের কমে আসছে বিকজ অফ গভর্নমেন্ট রেস্ট্রিকশনস। গভর্নমেন্ট কিন্তু একটা লিমিট করে দিছে, এর বাইরে সঞ্চয়পত্রের উপরে ইনভেস্টমেন্ট করে যাবে না। কেন? কারণ সঞ্চয়পত্র রিটার্ন বেশি, রিস্ক কম। তারা বলছেন, সরকারি সংস্থা হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। সংস্থাটিকে আরও গ্রাহক বান্ধব হওয়ার পরামর্শ তাদের। একদিকে সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা, অন্যদিকে পুরনো স্কিমের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই ভাঙছেন তারা। ফলে এই খাত থেকে সরকারের ঋণ নেয়ার চেয়ে দায় পরিশোধের চাপ বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের আকৃষ্ট করতে সুদের হার প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।